বন্ধুরা, আমি শেরি লাইফস্টাইল থেকে শেরি বলছি। আজকে রান্না করব ছোলার ডাল দিয়ে নিরামিষ কচুর শাক। তার জন্য আমি কচু শাক সেদ্ধ করে চটকে রেখেছি, আর কিছুটা ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলার ডালটা নিয়েছি। আর তার জন্য নিয়েছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। আমি ওসব ধুয়ে রাখি, আমি বাজারের জিনিস তো না ধুয়ে ইউজ করবো যতটা পারি। এবার আমি একটা কড়া বসাচ্ছি, গ্যাসটা ধরিয়ে দিলাম। এবার কড়াটা গরম হতে দিলাম, গরম হয়ে গেছে। এবার আমি খানিকটা তেল ঢেলে দিলাম। এবার তেলটা আমি গরম হতে দিলাম, গরম হয়ে গেছে। আমি এবার একটু সাদা জিরে ফোড়নে দিয়ে দিলাম, তারপরে একটু তেজপাতা ছিঁড়ে রেখেছিলাম ধুয়ে, সেটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটা চিড়ে। ফোড়নটা গরম হয়ে গেছে। এবার আমি কচু শাকটা দিয়ে দিলাম। ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটা আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। দিয়ে এবার আমি বেশ করে নাড়াচাড়া করবো। দেখো বন্ধুরা, টানাতে টানাতে কতক্ষণে হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। নিরামিষ কচুর শাক তো, এর মধ্যে একটু আদা বাটা দিলে ভালো লাগে। আর দেবো আমি একটু চিনি, মিষ্টি তো দিতেই হবে, সেটা যে যেরকম খেতে ভালোবাসো সে সেরকম দেবে। এটা একটু মিষ্টি মিষ্টি স্বাদ হলে ভালো হয়। এবার আমি এটাকে আর একটু টানাবো। দেখো হয়ে এসছে। আমি সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছিলাম কচু শাকটা, ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। সেদ্ধ করে জলটা ফেলে ভালো করে চটকে নিয়েছি, তার জন্যই তাড়াতাড়ি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে 1 চামচি ঘি। আঁচটা একটুখানি কমিয়ে নিয়ে করলে সুবিধা হয় মজাতে, আর বাড়িয়ে দিয়ে করলে ভালোভাবে মজে না। হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। তৈরি হয়ে গেল আমার ছোলার ডাল দিয়ে নিরামিষ কচুর শাক। তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। নিরামিষ অনেক রকমভাবেই হয়, এটা আরেক রকম পদ্ধতি। যদি ভালো লেগে থাকে, ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিও।
আর ফেসবুক থেকে দেখলে ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।